আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে ভীষণ মজার রসমালাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, চলুন তাহলে শুরু করি। আমি একটি বাটিতে 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি। তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আপনাদের যাদের মিষ্টি হয় না তারা হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে করতে পারেন। তো আমি হাফ টিস্পুন বেকিং পাউডার দিলাম। তো বেকিং পাউডার দেওয়ার পরে আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা ঘি দিতে পারেন। আমি ঘি দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য দেইনি। তো এরপরে আমি একটি ডিম নিয়েছি, ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি, ডিম দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে আমি আলতোভাবে মেখে নিচ্ছি। তো এ পর্যায়ে যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি আলতোভাবে মেখে নিচ্ছি। আমি একটু মাখানোর পরে ঘি দিয়েছি 1 চা চামচ। তো ঘি দিয়ে আমি ভালো করে আবারও মেখে নিচ্ছি। এই ডোটি অনেক সফট হবে। তো আমি হাতটি ক্লিন করে নিয়েছি। 5 মিনিট পরে আমি আবারও আসলাম। 5 মিনিট পরে আমি এই মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। গোল শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে শেপ দিয়ে নেবেন। তো দেখুন অনেকগুলো মিষ্টি হয়েছে। এই মিষ্টিগুলো এখন ছোট, কিন্তু দুধে দিলে বড় হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি একটি পাতিল নিয়েছি। পাতিলের ভিতরে হাফ কাপের একটু কম চিনি দিয়েছি। এরপরে আমি 2 টেবিল চামচের মতো পানি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি। আপনারা যদি কালার করতে চান তাহলে করবেন, আর যদি না করতে চান তাহলে করবেন না। তো ক্যারামেলটা আমি জাল করে নিচ্ছি। মৃদু আঁচে জাল করে আমি একদম লাল করে নিব। পুড়ে ফেলা যাবে না, তাহলে ভালো হবে না। তো আমি মৃদু আঁচে ক্যারামেলটি করে নেওয়ার পরে দুধ দিয়েছি। দেখুন হালকা রং এসেছে। তো এরপরে আমি চিনি দিয়ে দিলাম 1 কাপের একটু কম, 1.25 কাপের মতো চিনি দিয়েছি। এরপরে 3টা এলাচ দিয়ে দিয়েছি। এখানে দুধ আছে 1.5 লিটারের মতো। আপনারা আপনাদের মতো কম বেশি করে নিতে পারেন। যদি মিষ্টির পরিমাণ বেশি হয় তাহলে দুধের পরিমাণ বেশি হবে। তো আমি জাল করে নিলাম। জাল করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মিষ্টি। তো মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার হিট আছে, হাই হিটে আছে। সবগুলো মিষ্টি আমি দিয়ে দিলাম। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং কিছুক্ষণ পর পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কি করছি, আপনারা দেখে বুঝে নেবেন। তো একটু পরে পরে দেখুন উপচে পড়ছে। আমি ঢাকনাটি উঠিয়ে দিচ্ছি, আবার ঢেকে দিচ্ছি। এভাবে আমি 20-25 মিনিটের মতো এই মিষ্টিগুলো সিদ্ধ করে নিব। আমি 25 মিনিট পর ফিরে আসলাম। তো আমি মিষ্টিগুলো হালকা নেড়ে দিচ্ছি যাতে না ভেঙে যায়, হালকাভাবে দিতে হবে। তো এরপরে আমি একটি মিষ্টি চেক করব যে মিষ্টিগুলো হয়েছে কিনা। আপনারা পানির ভিতর দিয়ে চেক করতে পারেন, আবার এমনি প্লেটে নিয়ে চেক করতে পারেন। তো আমি একটি মিষ্টি প্লেটে নিয়ে চেক করব যে হয়েছে কিনা। তো ভিউয়ার্স, সবগুলো মিষ্টি আমার ফুলে উঠেছে দেখুন। তো আমি একটি মিষ্টি চেক করে নিয়েছি, মিষ্টি হয়ে গেছে। এরপরে নামানোর আগ দিয়ে আমি 2-4 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, পানি দিয়ে গুলিয়ে দিয়েছি। আপনারা চাইলে যদি বেশি ঘন করতে চান তাহলে গুঁড়া দুধ দিয়ে দিবেন। তো আমি গুঁড়া দুধ দিচ্ছি না, আমি 2-4 চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এবার 2-3 মিনিটের মতো রেখে দিব।
আর ঢাকনা দিব না, মিষ্টিগুলো হয়ে গেছে। এবার আমি এই মিষ্টিগুলো নামিয়ে নিব। আমি চুলায় থাকতে হালকা ঠান্ডা করে নিয়েছি, তারপরে নামিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই বাটিতে আমি সার্ভ করে দিচ্ছি। মিষ্টিগুলো এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনারা কমেন্টে জানাবেন মিষ্টিগুলো কেমন হয়েছে। আমরা কিনে না খেয়ে এরকম করে বাসায় বানালে বেবিরা অনেক পছন্দ করবে, সবাই পছন্দ করবে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।